আমাদের ইউসিবির কাঁচা প্রোডাক্টের মধ্যে একটা সিগনেচার প্রোডাক্ট হলো ইউসিবি ইম্পেরিয়াল সেভিংস। এই প্রোডাক্টটি বাংলাদেশের যে কোনো সিটিজেন যাদের বয়স 18 কিংবা তার চেয়ে বেশি সবার জন্য অ্যাপ্লিকেবল। তবে আমরা কাদেরকে এই প্রোডাক্টটি অফার করব? যারা একটা ভালো অ্যামাউন্টের ব্যালেন্স সবসময় অ্যাকাউন্টে মেনটেন করবে, একই সাথে যাদের প্রায়োরিটি সার্ভিস প্রয়োজন, যাদের প্রায়শই দেশের বাইরে যাওয়ার প্রয়োজন হয়, কিংবা সামাজিকভাবে যারা গণ্যমান্য, তাদেরকে আমরা এই প্রোডাক্টটি অফার করতে পারি। এই অ্যাকাউন্টটি করতে ইনিশিয়ালি আরবানের ক্ষেত্রে 25 লক্ষ টাকার প্রয়োজন এবং রুরালের ক্ষেত্রে 10 লক্ষ টাকার প্রয়োজন। এই প্রোডাক্টের কিছু অ্যাট্রাকটিভ ফিচার রয়েছে, যেমন এই অ্যাকাউন্টটি যারা মেনটেন করবে সেই ক্ষেত্রে অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি, চেকবুক চার্জ, ডেবিট কার্ড চার্জ, SMS ব্যাংকিং চার্জ, এই সমস্ত চার্জ ফ্রি থাকবে। শুধু তাই নয়, উনি যদি ক্রেডিট কার্ড অ্যাভেল করে থাকেন সেই ক্ষেত্রে ক্রেডিট কার্ডের অ্যানুয়াল চার্জও ফ্রি থাকবে। একজন ইম্পেরিয়াল গ্রাহক যদি কোনো ওডি বা রিটেল লোন নিতে চায় সেক্ষেত্রে তার লোন প্রসেসিং ফি 50% পর্যন্ত ওয়েভ করা থাকবে। উনি যদি কোনো লকার সার্ভিস নিতে চায় সেই লকার সার্ভিসের চার্জও 50% পর্যন্ত ওয়েভ করা থাকবে। আমাদের ইম্পেরিয়াল গ্রাহকদের জন্য ইউসিবির এয়ারপোর্ট লাউঞ্জ এবং ইম্পেরিয়াল লাউঞ্জের অ্যাক্সেস ফ্রি থাকবে। মান্থলি ব্যালেন্সের উপর ওনারা একটি অ্যাট্রাকটিভ রেটে ইন্টারেস্ট পেয়ে থাকবেন। তবে এই ফিচারগুলি তখনই অ্যাপ্লিকেবল হবে যখন তিনি অ্যাভারেজ ব্যালেন্স মেনটেন করবেন। 3টা উপায়ে তিনি অ্যাভারেজ ব্যালেন্স মেনটেন করতে পারেন। প্রথমত, যদি কাঁচা ব্যালেন্সে 25 লক্ষ টাকা মেনটেন করেন। দ্বিতীয়ত, যদি কাঁচা TDRD মিলে 50 লক্ষ টাকা মেনটেন করেন সেক্ষেত্রে টোটাল ব্যালেন্সের মধ্যে কাঁচা ব্যালেন্স যেন 10 লক্ষ টাকা হয়। অথবা কাঁচা TDRD সব মিলিয়ে মোট 1 কোটি টাকা মেনটেন করতে পারেন এবং সেই ক্ষেত্রে কাঁচা ব্যালেন্সের কোনো রিকোয়ারমেন্ট নেই। এবার প্রশ্ন হচ্ছে, এই অ্যাকাউন্টটি করতে রিকোয়ার্ড ডকুমেন্ট কী হবে? ইউসিবির নর্মাল সেভিংস অ্যাকাউন্টের যেই ডকুমেন্টেশন সেই ডকুমেন্টেশনগুলো করেই আমরা ইউসিবি ইম্পেরিয়াল সেভিংস অ্যাকাউন্ট করে দিতে পারবো। সেক্ষেত্রে অ্যাপ্লিক্যান্ট এবং অ্যাপ্লিক্যান্টের নমিনি দুইজনের ফটো আইডি থাকবে অ্যাজ পার বাংলাদেশ ব্যাংক গাইডলাইন্স। অ্যাপ্লিক্যান্ট এবং নমিনির ফটোগ্রাফ কপি থাকবে, অর্থাৎ পাসপোর্ট সাইজ ছবি আমরা নিব। একই সাথে ওনার প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে একটি ইউটিলিটি বিলের কপি আমরা নিব। এছাড়া ওনার টিন সার্টিফিকেট আমরা সংগ্রহ করে রাখবো, যদি ওনার ট্যাক্স রিটার্ন রিসিপ্ট বা সার্টিফিকেট থাকে অ্যাভেলেবেল সেটা আমরা নিতে পারি। এই হচ্ছে ইম্পেরিয়াল সেভিংস সম্পর্কে ধারণা।